যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বিরাট দুঃসংবাদ। সকল শিক্ষা প্রতিষ্ঠানে কমবে ছুটি, বাড়বে কর্মঘণ্টা। কবে থেকে এই নিয়ম চালু হতে যাচ্ছে, কেনই বা এই নিয়ম চালু করতে যাচ্ছে সরকার, আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো আজকের ভিডিওটি কেউ মিস করবেন না, সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, প্রথমত আপনাদেরকে এই নিউজের সোর্স দেখাবো। দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা .com এ এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 1 আগস্ট 2025 তারিখে এই নিউজটি প্রকাশ করা হয়েছে। তো এখানে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে কমবে ছুটি, বাড়বে কর্মঘণ্টা। তো নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রিয় বন্ধুরা, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বিভিন্ন আন্দোলন, দুর্যোগ বা প্রশাসনিক সিদ্ধান্তে অতিরিক্ত ছুটি যুক্ত হয়ে শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে, শিখন ঘাটতি বাড়ছে। তাই দেশের সরকারি বেসরকারি সব প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ছুটি কমানোর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে স্কুলগুলোতে কর্মঘণ্টা বাড়ানোর চিন্তা করছে। তবে এসব পরিকল্পনা আগামী শিক্ষা বছর থেকে বাস্তবায়নের সম্ভাবনাই বেশি। বর্তমানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে বছরে গড়ে ৭৬ দিন ছুটি দেওয়া হয়। এই ছুটি ১৬ থেকে ২০ দিন কমিয়ে ৫৬ থেকে ৬০ দিনে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে আপাতত শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল হচ্ছে না। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সম্প্রতি ওই দুই মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত এক যৌথ সভায় ছুটি কমানোর বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা আসে। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেগম বদরুন্নাহার ডলি। সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ছুটি কমানোর প্রস্তাব তোলা হলেও মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে চূড়ান্ত মত দেওয়া হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট সব দপ্তরের মতামত নেওয়া হবে। অবশ্যই এবছর ছুটি কমানোর কোনো সিদ্ধান্ত কার্যকর হবে না বলেও জানিয়েছেন কর্মকর্তারা। তারা বলেন, সব দপ্তরের মতামত পাওয়ার পর ২০২৬ খ্রিস্টাব্দে শিক্ষাপঞ্জি তৈরির সময় এই পরিবর্তন আসতে পারে। ২০২৫ শিক্ষাবর্ষে স্কুলে বার্ষিক ছুটি মোট ৭৬ দিন আর কলেজে বার্ষিক ছুটি ৭১ দিন। ২০২৬ শিক্ষাবর্ষ থেকে ছুটি কমাতে চায় সরকার। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। আশা করি আপনারা আপডেট নিউজের সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। সরকার যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।